এমসিকিউ গুলো তোমাদের একটু দেখতে বলছিলাম। প্রথমে আমাকে কি একজন এই একটা এমসিকিউ বোধহয় পাঠাইছো, এটা একটু বলুন। বলছে এ হচ্ছে এবিসি আর বি হচ্ছে এবিসি পিকিউ, এ বাদ বি এর পাওয়ার সেট। আচ্ছা, তো পি অফ এ বাদ বি, এরা আমাকে বলো এ বাদ বি হইল ফাঁকা সেট, তাই না? কিন্তু যখন তুমি ফাঁকা সেটের পাওয়ার সেট নির্ণয় করবা তখন কিন্তু সেটা ফাঁকা হবে না। মানে ফাঁকা সেটটার পাওয়ার সেট কি বলো? মানে একটা ফাঁকা সেট এই, বুঝছো সবাই আমার কথা? জি স্যার। তো এটা আসলে ফাঁকা সেট না, তাই উত্তর বেসিক্যালি 2 আর 3 হবে। মানে এর উপাদান শূন্য, হ্যাঁ উপাদান নাই, মানে পাওয়ার এ বাদ বি এর উপাদান কোনো নাই, কিন্তু এর উপাদান সংখ্যা, আচ্ছা এখানে এটা একটু কনফিউজিং। মানে এর উপাদান সংখ্যা অ্যাকচুয়ালি 1 হবে, মানে উত্তরটা শুধুমাত্র 3 হয়। মানে উপাদান সংখ্যা শূন্যও না, কারণ ফাঁকা সেট তো একটা উপাদান, বুঝছো? মানে পাওয়ার সেটের একটা উপাদান হইলো ফাঁকা সেট, সেটা উপাদান সংখ্যা 1, তাহলে এটার উত্তর শুধু 3 হবে। বুঝছো সবাই? যদি পাওয়ার সেট না হতো তাহলে কি উপাদান সংখ্যা শূন্য হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। পাওয়ার সেট না হইলে উপাদান সংখ্যা শূন্য হইতো, আর এটা একটা ফাঁকা সেট হইতো। মানে এটা যদি পিটা না থাকতো তাহলে উত্তর 1 আর 2। বুঝছো আমার কথা? জি স্যার। তো এটা গেল। আর তোমরা এটা যেটা পাঠাইছো আরেকজন হায়ার ম্যাথের এই দুটা কোশ্চেন, এটা একটু আগে এটাই সলভ করলাম, বুঝছো তো তুমি? মানে ফাঁকা সেটের পাওয়ার, আর এটা হইলো পাওয়ার সেটের আবার পাওয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এইটাই কিন্তু একটা পাওয়ার সেট, মানে এই পি অফ ফাঁকা এটা মানেই হচ্ছে এইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো আলটিমেটলি পাওয়ার সেটের পাওয়ার হইলে উপাদান সংখ্যাটা তো সেম হবে, কারণ একটাই উপাদান ফাঁকা সেট। তার মানে এইটা মানে বেসিক্যালি এইটাই। আমার কথা বুঝছো? কারণ ফাঁকা সেটের আর কোনো ই তো হয় না, আর কোনো অপশন হয় না। তো 29 নাম্বার যে ম্যাথটা আছে, বলছে একজন গ্রামে একজনই মিস্ত্রি আছে, আর সে যে তাদের ঘর তৈরি করে তারা নিজের ঘর তৈরি করে না, তাহলে মিস্ত্রির ঘর কে তৈরি করছে? এইটা আসলে মানে একটা ধাঁধার মতো কোশ্চেন। মানে মিস্ত্রির ঘর তাইলে কেউ তৈরি করতে পারবে না, বিকজ যে যে মিস্ত্রি যদি অন্যের ঘর তৈরি করে তাহলে সে নিজের ঘর তৈরি করে না, আর গ্রামে একটাই মিস্ত্রি, তার মানে মানে মিস্ত্রির ঘর আলটিমেটলি কেউ তৈরি করবে না। মানে আমি যদি এই সেটটাকে এ ধরি তাহলে এ হবে ফাঁকা সেট। বুঝছো সবাই? জি স্যার। টেকনিক্যাল একটা প্রশ্ন। যাই হোক, এগুলো মানে পরীক্ষায় আসার মতো না। আমরা একটু বইয়ের সিকিউ এমসিকিউ গুলো একটু দেখতে চাইছিলাম। তোর মধ্যে কয়েকটা সিকিউ আমার কাছে একটু আনকমন মনে হয়েছে, আমি সেটা একটু পড়ায় দিব তোমাদের। এখানে হচ্ছে এই দুইটা 31 এবং 32 বইয়ে নাই এই দুইটা। তো প্রথমত ফার্স্ট অফ অল বলছে 31 নম্বরের ক দেখো, এফ অফ এক্স হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। প্রমাণ করতে বলছে এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 এফ অফ এক্স। তাহলে আসো আমরা এটা একটু সলভ করি। 31 নাম্বার সিকিউ বইয়ে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, তাহলে অর্থাৎ এফ অফ এক্স প্লাস 1 হবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। আমরা সবাই জানি গুণ মানে পাওয়ারের যোগ, তাই না? তো এটা হয়, আর এটা 2 টু দি পাওয়ার এক্স মানে এফ অফ এক্স। সুতরাং প্রমাণ হয়ে গেল এফ অফ এক্স প্লাস 1 মানে হচ্ছে 2 ইনটু এফ অফ এক্স। একদম ইজি একটা ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারছো। খ নাম্বারটা একটু দেখো। খ নাম্বারে বলা হয়েছে f of x minus 3 by f of x plus 1 equal to f of minus 4।
আমি জানি না, মানে এগুলো আসলে একই টাইপের অঙ্কগুলো, মানে সহজ, না করাইলেও বোধহয় পারবো। ক নাম্বারে বলছে লেফট সাইড f of x plus 1 by f of কত আছে বলো তো, x উপরে কত ছিল আমি একটু দেখি, লবে আছে আচ্ছা লবে আছে f of x minus 3 আর হরে f of x plus 1। সো x minus 3 আর এটা প্লাস, সো এটা হলো 2 টু দি পাওয়ার x minus 3 আর নিচে 2 টু দি পাওয়ার x plus 1 ভাগ হলে পাওয়ারে বিয়োগ হয় x minus 3 minus x minus 1, সো 2 টু দি পাওয়ার minus 2 টু দি পাওয়ার minus 4 মানে কিন্তু f of minus 4, তাই না ভাই? ক্লাসের সবাই f of x যদি 2 টু দি পাওয়ার x হয় তাহলে f of minus 4 ই হবে 2 টু দি পাওয়ার minus 4। আশা করি সবাই বুঝতে পারছো, ক নাম্বারটা পারবা, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে যে সিকিউ গুলো আছে বিভিন্ন কলেজে আসছে, স্কুলে আসছে, সলভ করো, হ্যাঁ কমন করতে পারে এখান থেকে। f of x মানে হচ্ছে 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2। তো এখান থেকে আমার মনে হয় আমি এই ম্যাথটা গ নাম্বারটা করাই দিই, বাকিগুলো মনে হয় মোরলেস পারব, সহজ আছে। গ নাম্বারটা বলছে f of x প্লাস f of 1 minus x equal to 1 প্রমাণ করতে হবে, যেখানে f of x হচ্ছে 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2। 32 এর আমি শুধু গ নাম্বারটা করে দিচ্ছি। ফোর টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2, লেফট সাইডে আসি, f of x প্লাস f of 1 minus x, তো এখানে ভ্যালু বসাও 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x প্লাস 2, আর এখানে 1 minus x হলে x এর জায়গায় কি হবে 1 minus x। তো এখানে লবে 4 by 4 to the power x 4 by 4 to the power x plus 2, তো 4 to the power x দ্বারা লব আর হরকে গুণ করো, কি হয় আমাকে বল। উপরে 4 আর নিচে 4 প্লাস 2 ইনটু 4 to the power x, তো এখানে 2 মনে হয় কমন নিয়ে কাটা যায়, তো 4 to the power x by 4 to the power x plus 2, আর 2 কমন নিয়ে কাটলে উপরে 2 আর নিচে 4 to the power x plus 2, 4 to the power x plus 2 লসাগু কমন নাও, তাহলে এটা 1 হয়, দ্যাট উইল বি রাইট সাইড। তো এখানে সূচকের একটা ক্যালকুলেশন আছে, আশা করি ম্যাথটা বুঝছো। এই অঙ্কটা একটু আনকমন, কারণ আমি পড়াই। সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। ফাইন, তো আমাদের গেল 32 31 32, তোমরা দুটোই পারবা। পিছনে যাচ্ছে, আনকমন সিকিউর গুলো একটু সলভ করে নিই। তোমাদের অধ্যায় 2 এর উপরে পরীক্ষা হবে, মানে থার্ড লাইনটা বুঝে নিই। থার্ড লাইনে হলো 4 টু দি পাওয়ার 1 মাইনাস 6, সূচকে বিয়োগ মানে কি ভাগ না, a টু দি পাওয়ার m মাইনাস m মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, মানে উপরে 4 টু দি পাওয়ার 1 আর নিচে 4 টু দি পাওয়ার 1। আশা করি বুঝছো। তো এবার সিকিউ গুলো চেক করবো একটা একটা করে। যারা লাস্ট ক্লাসে আমার মনে হয় আমি এই 6 নাম্বার ম্যাথটা করাই দিয়েছিলাম, তাই না ভাই? একটু মনে করো, লগ 1 মাইনাস 6 বাই 1 প্লাস x ছিল, আমার ধারণা আমি ম্যাথটা করাই দিয়েছি, আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই লাস্ট ক্লাসে আমি বানানো অঙ্ক হিসেবে অঙ্কটা করাই দিয়েছিলাম।
আচ্ছা যাই হোক, 29 নাম্বার সিকিউটা পড়ো, সিঙ্গেল গার্লস এর কোশ্চেন আসছিল। তো এটা হইলো যে বিদ্যালয়ের ছাত্রী বহনকারী বাসের অতিক্রান্ত দূরত্ব এফ অফ টি, মানে টি এর উপরে নির্ভরশীল একটা দূরত্ব, মানে এফ অফ টি এখানে বলা হয়েছে। আমার মনে হয় ক তোমরা পারবা, খ নাম্বারটা বইয়ের অঙ্ক, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি এটা? জি স্যার। হ্যাঁ, আমি গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। গ নাম্বারে বলছে এফ অফ টি যদি 4 হয় তাহলে দেখাও। আমার মনে হয় এটাতে কোনো একটা ভুল মনে হয় ছিল, আমরা একটা অঙ্ক করতে গেলে শিওর হতে পারবো। এফ অফ টি ইকুয়াল টু 4 না হয়ে এফ অফ ইকুয়াল টু স্কয়ার বি, আচ্ছা আমরা একটু চেক করি। হ্যাঁ, কি হয় এটা? মোস্ট প্রবাবলি 4 না, এটা মনে হয় 3 হবে। আমরা কারেকশন করছি। 29 নাম্বার। 29 এর ক নম্বরে বলা হচ্ছে এফ অফ টি 1 প্লাস টি স্কয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই টি স্কয়ার। সো প্রশ্ন মতে f of t equal to 4. So 1 plus t square plus t to the power 4 by t square equal to 4. আচ্ছা, তো আর কোন করে t to the power 4 plus t square plus 1 equal to 4t square। তো এটা আমি বামে নিয়ে আসি, t to the power 4 minus 3t square plus 1 equal to 0। তো একটা কাজ করো, t স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, তাহলে কি হয়? টি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে নিলাম। সো এটা ওই পাশে পাঠাও। তো আমি যেটা বলতেছিলাম ঠিকই আছে, এটা আসলে 3 হবে। আমি যদি প্রমাণটা করতে চাই তাহলে এটা আসলে 3 হতে পারে। তো আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে 4 রেখে প্রমাণটা যেটা হয় সেটা পাল্টাই দিব। ওকে, সো টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার ইকুয়াল টু হলো 3। এবার আমাকে একটু জানাও, টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার, এ প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি লেখা যায়? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সবাই কি বুঝতেছো? জি স্যার। টি কাটা গেল, সবটা ওই পাশে যায়, মানে এটাই প্রবলেম একটা অঙ্কে, যে এটা আসলে মোস্ট প্রবাবলি 5 হয়, তাহলে টি প্লাস 1 বাই রুট টি হবে মূলত রুট 5। মানে যদি ওইটা 4 হয় তাহলে রাইট সাইডটা আসলে 4 না হয়ে রুট 5 হবে। কারেকশন করে নাও, আমি কারেকশন করে প্লাস দিচ্ছি। মাইনাস হবে না? প্লাস মাইনাস হবে না ভাইয়া, টি এর মান ঋণাত্মক হয় না, তাই না? বলো সময়, টি তো সময়, এটা কি নেগেটিভ হবে? এটা কারেকশন করে রুট 5 দিয়ে দিও, ঠিক আছে? ক্লাসের সবাই কি বুঝছো? সময় ঋণাত্মক হয়, না স্যার। তো এই টি এর মান রুট 5 প্লাস রুট 5 হবে শুধু। সো আমাদের এইটা হয়ে গেল 29 নাম্বার। আমরা পিছনের পেজে ব্যাক করতেছি। এখানে বেশ কতগুলো সিকিউ আছে, আর সিকিউ প্লাস এমসিকিউ আমরা এগুলো সলভ করব ইনশাআল্লাহ। তো এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ভাইয়া এই অঙ্কটা মনে হয় বইয়ের অঙ্ক পড়াইছিলাম, তাই না ভাইয়া? ক্লাসে সবাই দেখো, লাস্ট ক্লাসে মনে হয় পড়াই দিছিলাম। আচ্ছা ভাইয়া আমাকে বলো, এই টাইপের সিকিউ তো প্রায়ই আসে 17 নাম্বার, 17 নাম্বারটা পারবা কিনা? প্রথমে ক সেটটা বলো, সি সেটের উপাদান সংখ্যা কত কত হবে? 2 থেকে 5 এর মধ্যে 10 এর উৎপাদক, তার কি শুধু 2 আর 5 হবে না ভাইয়া?
বুঝতেছো? ইউ হচ্ছে সকল সংখ্যা, 2 থেকে 5 এর মধ্যে 10 এর উৎপাদক কি? 2 আর 5। আর বলো 4 থেকে 6 এর মধ্যে 12 এর উৎপাদক কি কি? 4 আর 6। স্যার এখানে জি স্যার। উৎপাদক বলতে মানে ধরো যে 10 এর উৎপাদক কি কি? 1 2 5 10। 12 এর উৎপাদক কি? 1 2 3 4 6 12। বুঝতেছো? কিন্তু সেটা হইতে হবে, বুঝি নাই। উৎপাদক হইল গুণনীয়ক, আর গুণিতক হইল ভেয়ারা 10 20 30। বুঝছো? এটা হলো গুণিতক। উৎপাদক আর গুণনীয়ক একই কথা। গুণনীয়ক হচ্ছে তার চেয়ে ছোট বা সমান। বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এটা তো পারলাম। আমার মনে হয় ক খ গ পারবা কিনা আমাকে একটু জানা। x + 1 y, c × d করবা, তারপরে x + 1 y এর চেয়ে ছোট হইতে হবে এমন অন্বয় নির্ণয় করবা। পারবা ক্লাসের সবাই? জি স্যার। তো আমি এটা ভাবছি যেগুলো পারবা ওগুলো কষ্ট করে পড়ার লাভ নেই, মনে হয় করতে পারবা। আচ্ছা, এইখানে টিফিন পছন্দ করে এই টাইপের অঙ্ক প্রায়ই আসে। বলছে যে একটা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ সহ এটা চিত্রে প্রকাশ করো। 45% মিষ্টি আর 75% ফল আর 30% উভয় প্রকার টিফিন পছন্দ করে, মোট শিক্ষার্থীর সংখ্যা 100। তো ভেন চিত্র একে এই জেনারেল ম্যাথের ক্ষেত্রে কিন্তু বিশাল বিবরণ দিতে হয়। আমরা একটু অঙ্কটা লিখে তোমাদের বুঝাই দিই। মানে একটা বিবরণ কিন্তু তোমাকে ভালোই দিতে হবে। এটা 18 নম্বর সিকিউ। বলা হয়েছে যে মিষ্টি মানে সুইট ধরো, আর ফল হলো ফ্রুটস। সুইট পছন্দ করে 45, ফ্রুট পছন্দ করে 75, উভয় প্রকার হলো 30। তাহলে এখানে হবে 15, আর এখানে কত হবে? এখানে হবে 45। তাহলে কত হলো? 60 90। তাহলে এদিকে থাকে 10। এই সার্বিক সেট ইউ। তুমি কি বলবা? এন অফ সরি ইউ কত? এইগুলোকে নাম দাও। তোমাদের বইয়ে এভাবে নাম দিয়ে করছে, এটা P1 P2 P3 আর এটা হলো P4। তো ফার্স্ট অফ অল বলো P2 কত? P2 হলো S ইন্টারসেকশন F। সদস্য সংখ্যা কত? 30। তো P1 কত? P1 হচ্ছে S বাদ F। সদস্য সংখ্যা কত হবে? 45 মাইনাস 30, দ্যাট ইজ 15। আর P3 কত? F বাদ S। সদস্য সংখ্যা 75 মাইনাস 30, দ্যাট ইজ 45। তার মানে এস ইউনিয়ন এফ মানে হচ্ছে P1 ইউনিয়ন P2 ইউনিয়ন P3। এর সদস্য সংখ্যা হলো 30 প্লাস 15 প্লাস 45, দ্যাট ইজ 90। তাহলে P4 কত হবে? P4 হলো ইউ বাদ এস ইউনিয়ন এফ। সদস্য সংখ্যা হবে 100 মাইনাস 90, দ্যাট ইজ 10। তার মানে 10% স্টুডেন্ট আছে যারা 2 প্রকার টিফিনের একটাও পছন্দ করে। এই অঙ্কগুলির ক্ষেত্রে বর্ণনা দিতে হয় কিভাবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের, মনে আছে তোমাদের হয়তো। এখানে সার্বিক সেট আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউ বা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করা হয়। এস আর এফ দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত দ্বারা যথাক্রমে মিষ্টি এবং ফল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট নির্দেশ করা হয়। ফলে ভেন চিত্রটি 4টি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়, যাদেরকে P1 P2 P3 P4। এরা নিচ্ছেদ বলার কারণ হলো P1 P2 P3 আর P4 এর মধ্যে কোনো কমন জায়গা নাই। এই কারণে নিচ্ছেদ সেটে বিভক্ত হয়, যাদেরকে P1 P2 P3 P4 দ্বারা সূচিত করা হয়। এটা হলো বর্ণনা। যে কোনো ভেন চিত্রের ম্যাথ আসলে এই বর্ণনাটা দিবে। সবাই কি বুঝছো? হায়ার ম্যাথের মতো
শর্টকাটে করলে হবে না, কিন্তু বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। তো এটা আমরা দেখলাম, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, একটা করাই দিচ্ছে। আর গতে কি বলছে দেখো, গতে বলা হচ্ছে যে শুধু মিষ্টি পছন্দ করে আর শুধু ফল পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যার গুণনীয়ক, গুণনীয়ক মানে কি ভাই, উৎপাদক, তাই না? এদেরকে এ আর বি ধরে ওয়াই ইকুয়াল টু 3x সম্পর্কিত বিবেচনায় নিয়ে অন্য এটা নির্ণয় কর। আচ্ছা, খুবই ভালো কথা। এরা আমাকে বলো, শুধুমাত্র মিষ্টি আর শুধুমাত্র ফল পছন্দ করে হলো 15 আর 45, তাই না? তাহলে আমাকে বলো এ সেট কত হবে? 15 এর উৎপাদক কত কত? সরি, এটা 19। এ হবে 1 3 5 15, আর 45 এর উৎপাদক হবে 1 3 5 9 15 45। তাহলে এখন এ ক্রস বি করে আর কত বলো? x, y such that x element of a, y element of b এবং y equal to 3x, এটা হলো নির্ণেয় অন্যয়। আচ্ছা ভেরা, এখন তুমি a ক্রস b করবা, আমি আর এটা করলাম না, তোমরা এটা কইরো। সাপোজ 1, 1, তাহলে সম্পর্ক অনুসারে অন্যয়টা কি হবে কে বলতে পারো? সম্পর্ক অনুসারে অন্যয় আর কত হবে ক্লাসে? ওয়াইটা এক্স এর 3 গুণ, এরকম কয়টা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি? 1, 3, 3, 9, 5, 15, 15, 45। সবাই কি বুঝতেছো? মানে আমি এ ক্রস বিটা অনেক বড় হবে তো করি না, পারবা সবাই? জি স্যার। ওয়াই হচ্ছে এক্স এর 3 গুণ, তাহলে এই চারটা ক্ষেত্রেই শুধু ওয়াই এক্স এর 3 গুণ হবে, ক্রস না করেই আমি কিন্তু বের করতে পারছি। তো আমাদের এই সিকিউটা হয়ে গেল। মানে এই ধরনের কোশ্চেন, বইয়ের কোশ্চেন আসতে পারে, প্র্যাকটিস করলাম। এগুলো প্র্যাকটিস করলে না লাগে না আর অঙ্ক টঙ্ক তেমন করা লাগে না। গতদিন ক্লাসে তোমাদের একটা উদাহরণ দেখতে বলছিলাম, এই উদাহরণ মনে আছে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এসএসসি 21 এর জন্য, তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি স্যার। এটা দুই পক্ষ করতে হবে, লেফট সাইডও করবা রাইট সাইডও করবা, দুটাকে এক জায়গায় এনে নিলাম। ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, উদাহরণে করা আছে এই কারণে করাই দিলাম। আর আমার মনে হয় বাকিগুলো এগুলো মনে হয় পারবা, তাই না? দেখো তো 26 নাম্বার সিকিউটা পারবা। প্রথমে তো সমাধান, তারপর সমাধান করার পরে সেই এক্স আর ওয়াইটা এখানে বসাবা, বসায়া এফ অফ 4 নির্ণয় করবা, বুঝছো? আর ঘতে যে এফ অফ পি পাবা ওইখান থেকে আবার এফ অফ এটা আমার মনে হয় সমস্যা হবে না। আর সিকিউ এটাও সিমিলার। এই অঙ্কটা বোধহয় লাস্ট ক্লাসে আমি করায় দিছিলাম, দেখো তো এই অঙ্কটা ক নাম্বার, এইচ আর কে দিয়েছিল মনে হয়, তাই না? যারা একটু দেখে আসো ক্লাসের সবাই। জি ভাইয়া। ওকে, আমি একটু গ নাম্বারটা করাই দিতে চাচ্ছি। গ নাম্বারে বলছে এফ অফ এ প্লাস বি বা ইন্টু জি অফ এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 4ab বাই এ প্লাস বি। এটা হচ্ছে এফ অফ এক্স আর এটা হলো জি অফ এক্স, জি অফ এ। তো তুমি এই দুটা করিয়ে আসো। আচ্ছা একটু এখানে ভুল আছে, কারেকশন করো, এটা জি অফ এক্স হবে, বুঝছো ক্লাসের সবাই? এটা জি জি ভাইয়া। অফ এক্স হবে। আচ্ছা সংখ্যাটা একটু আমরা দেখি, দুইটা আলাদা আলাদা বের করি তারপরে আমরা গুণ করে দিব না লেফট সাইড। 28 নাম্বার সিকিউ।
f of x যারা f of a plus b বসাও a plus b minus a তাহলে a by b minus a আর এখানে a plus b minus b a by সরি b by এটা ভুল লিখছি এটা মনে হয় b আর এটা মনে হয় a হ্যাঁ ঠিক আছে সো a plus b বসাইলে এটা a by a minus b আর এটা a plus b বসাইলে b by b minus a সো এটা হবে a square by a minus b আর এটা b square by b minus a আর যদি এখানে একটা মাইনাস কমন নিই a square by a minus b minus b square by a minus b তাহলে উপরে হয়ে গেল a square minus b square by a minus b তাতে এটা আলটিমেটলি a plus b হবে সবাই এটা বুঝতে পারলাম এবারে আসো খ নাম্বার সরি পরের পার্টটা একটু দেখি g of x কত আছে x minus a by x plus x by x minus b ঠিক লিখছি কিনা একটু দেখে আসো ঠিক আছে এবার g of a plus b by 2 পাবে পাশে আমি জায়গা নিচ্ছি g of a plus b by 2 এটা হবে x এর জায়গায় a plus b by 2 minus a by a plus b by 2 plus a plus b by 2 a plus b by 2 minus b 2 দিয়ে উপরে নিচে গুণ করো তাহলে উপরে হয় b minus a by a plus b আর এটা হয় a plus b by a minus b সবই ঠিক আছে এখানে একটা b minus a ভালো লাগতেছে না a plus b by a minus b এটা মাইনাস একটা কমন নিয়ে a minus b by a plus b লেখ তাহলে হরে কি হবে a plus b into a minus b উপরে হইলো a plus b whole square minus a minus b whole square এরা জানাও লবের ফর্মুলা কত হবে 4ab 4ab চমৎকার 4ab by a plus b into a minus b এটা a square minus b square ইচ্ছা করে লিখলাম না কেন দেখো একটু পরেই বুঝতে পারলাম এবার আমার লেফট সাইডটা কি আছে লেফট সাইডটা হইলো f of a plus b into g of a plus b by 2 f of a plus b হইলো a plus b আর g of a plus b by 2 হবে 4ab by a plus b into a minus b so a plus b cancel 4ab by a minus b which is একটা বুঝছো মানে ফাংশনের একটু ক্যালকুলেশন আছে অঙ্কটা কি সবাই বুঝতে পারছো আমি গ্রুপে তোমাদের সিকিউ শীট আর এমসিকিউ শীটটা কিন্তু অলরেডি দিছি এরা সিকিউ এমসিকিউ সবগুলো সলভ করো তোমাদের যদি মনে হয় মানে সিকিউতে কোনো প্রবলেম আছে তাহলে নেক্সট ক্লাসের ফার্স্টে আমাকে এখান থেকে দেখাও মানে তুমি সেট ফাংশনের জন্য বলো হ্যাঁ সেট ফাংশনের জন্য শীটটা করাটা যথেষ্ট কারণ অনেক ধরনের সিকিউ আমি এখানে বানাই দিচ্ছি বুঝছো সবাই ওকে এবারে এমসিকিউ তে যাচ্ছি আমরা এমসিকিউ সলভ করতে বলছিলাম তোমাদের আমরা কয়েকটা ইম্পর্টেন্ট দেখে এমসিকিউ সলভ করব শেষ থেকে শুরু করতেছি আমি প্রথমে গুলো একটু সহজ এখানে 81 থেকে আমাকে বলো চারটা সেট থেকে বলো কোনটা ফাঁকা আছে স্যার ক হ্যাঁ ভেরি গুড ক মানে কারণ মৌলিক সংখ্যা 23 থেকে 29 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই কারণ 23 এর পরে মৌলিক সংখ্যাটা 29 তাহলে উত্তর হবে ক
বাকিগুলা সবই উপাদান আছে। কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে তার উপসেট সংখ্যা হয় 8টা, তাই না? 2 এরা প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা কোন সম্পর্কটা বলি? ক নাম্বার, তাই না? মানে সাবসেট হবে কিন্তু ইকুয়াল হবে না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এইটা হলো ভাইয়া কয়ের এইটা হলো নিচে যে একটা কয়ের এখানে হ্যাঁ নিচে একটা সমান চিহ্ন দিয়ে হ্যাঁ কাটা দেওয়া, এটা কি? কাটা, এইটা মানেই প্রকৃত উপসেট। এরা এইটা হলো উপসেট মানে সাবসেট অর ইকুয়াল। মানে ধরো এই একটা সেট 1 2 3, তাহলে এর উপসেট তো 8টা, এর মধ্যে 1 2 3ও আছে না? কিন্তু এইখানে 1 2 3টা হবে না। সবাই আমার কথা বুঝছো? মানে এ আর বিটা সমান হবে না, তার সাবসেট হবে। তাহলেই আমরা শুধু এটাকে উপসেট বলতে পারি। বুঝাতে পারছি আমি? জি স্যার। এইটা হলো ভেড়া, এটা হলো উপসেট, এটা হলো প্রকৃত উপসেট। আজকে থেকে মনে রাখবে। আর এই লাস্টেরটা হলো উপসেট নয়, মানে উপসেট না। তো বলো ভেড়া, প্রকৃত উপসেট কয়টা? 15টা, তাই না? 2 টু দি পাওয়ার 4 16টা হয়, কিন্তু একটা বাদ যাবে। সেক্ষেত্রে প্রকৃত উপসেট হবে একটা কম। 85 পারবা, সহজগুলা করবো। ভেড়া 86 নাম্বারটা বল। বি সেটের পূরক সেট কোনটা? খ, তাই না? 4 ইউ বাদ বি। তো পারবা। 91 নাম্বারটা বল। প্রশ্নটা ভালো করে পড়। 2 থেকে 6, তাহলে উপাদানগুলো কি কি হবে? 3 4 5 6। আর কিউ হচ্ছে জোড় সংখ্যা আর 8 সমান বা ছোট, তার মানে 2 4 6 8। তাহলে 6 আর 8 ইন্টারসেকশন বলছে, কমন কি? 4 আর 6, গ হবে কারেক্ট। তারপরে বলছে যে উপসেট সংখ্যা 32, তাহলে সেটের উপাদান 5টা, তাই না? উল্টাও ম্যাথ দিচ্ছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর এইটা যে আজকে ফার্স্টেই বলছিলাম যে এ যদি ফাঁকা সেট হয় তাহলে পি অফ এ কোনটা হবে? ক হবে, বুঝছো? স্যার এখানে যদি ফাঁকা সেটের চিহ্নটা সেকেন্ড ব্র্যাকেটে হতো তাহলে উপসেট কিভাবে লিখবো? তাহলে এই, বুঝছো? জি স্যার। একই কথা। পারবা, যেগুলো পারবা এগুলো করবে। 80 নাম্বারটা বলো অ্যান্সার কি? 80। 9 থেকে 12 দুই দিকেই ইকুয়াল হবে, তাই না ভাইয়া? না না, খ হবে। দুই দিকে ইকুয়াল হবে, তাই না ভাইয়া? সোজাগুলা করলাম না, সবগুলা সোজা। আচ্ছা, 70 71 বল। তাই সোজা একদম, এটাও সোজা। 70 হচ্ছে গ, আর 71 কত হবে? বি বাদ এ 3, তাই না? 3 হবে। মানে ক, সেগুলো পারবা। যেগুলো আনকমন সেগুলো আর কি। যারা দয়া করে সলভ করো, হ্যাঁ, এগুলা টেস্ট পেপারের প্রশ্ন তো অনেক ক্ষেত্রে সরাসরি কমন করে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, বলো 46 নাম্বারের অ্যান্সার কত? স্যার ক। কারেক্ট। এর উপাদান বি এর উপাদান না। আচ্ছা, আর 47 নাম্বারটা কি হবে? এ থেকে বি সেটের একটা অন্যয় যাতে সর্বদাই সত্য হয়, তার মানে কি হবে বলো? আর ইকুয়াল টু কি হবে? এ ক্রস বি, বুঝছো? মানে সব সময় সত্য হয়। এ থেকে বি অন্যয় যেন সব সময় সত্য হবে। এ ক্রস বি। স্যার খ হবে না? দাঁড়াও 1 মিনিট।
এ সেটটা যদি হ্যাঁ হ্যাঁ আমি একটু ভুল বলছি, দুঃখিত ভাইয়া, খ হবে। কারণ যদি কোনো একটা শর্ত দিয়ে দেয় সর্বদাই সত্য হবে মানে ভাবছি আমি যে সবসময় কারেক্ট, তা না। মানে ওরা বলছে যে কোনো শর্ত দিলে যেন সত্য হয়, তাহলে এটা সাবসেট অর ইকুয়াল হবে। কারণ মানে আমি যদি একটা শর্ত দিয়ে দিই তাহলে উপাদানের মধ্যে কয়েকটা তো নাও হইতে পারে, তাহলে সেক্ষেত্রে তার উপসেট। বুঝছো সবাই আমার কথা? মানে ধরো একটা শর্ত দেওয়ার কারণে উপাদান সংখ্যা কমে গেল, সেটা তার উপসেট হবে এ ক্রস বি এর। তো উত্তর হবে খ কারেক্ট। ক হবে না। 48 বারবার। আচ্ছা হ্যাঁ 49 নাম্বারটা বল। 49 এর অ্যান্সার কি? 2 3 5 y হইল x এর চেয়ে ছোট। স্যার 2। হ্যাঁ তাহলে 2 3 5 এর সাথে যখন 2 3 5 গুণ করব তখন 1 কম। হ্যাঁ তার মানে এটার উত্তরটা হইতে হবে 3 আর 2। কারেক্ট, খ নাম্বার হবে। বুঝছো মানে y হচ্ছে x এর চেয়ে 1 ছোট, এরকম একটাই। যেগুলো পারবো আমি এগুলো বাদ দিচ্ছি। এরা কেউ কি আসো স্মার্টলি আমাকে 54 নম্বরের অ্যান্সার বলে ফেলতে পারবা? এটার উত্তর যোজন বিয়োজন করলে 2x হয়, তাই না ভাই? যোজন বিয়োজন করলে 2x হবে, উত্তর হবে ক। আচ্ছা তারপরে 55 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো দেখি। চমৎকার একটা প্রশ্ন, খুবই ভালো। স্যার 2। হ্যাঁ এইটাই হবে তাই না? f অফ a আর f অফ 1/a একই কথা না ভাইয়া? জি স্যার। এটা গেল 58 নম্বরের অ্যান্সারটা। ক। ক হবে, চমৎকার। মানে এ প্রাইমের প্রাইম করলে এটা ঠিক আছে। এন অফ এ প্রাইম মানে এখানে আছে 5টা, এখানে আছে 3টা, তাইলে 2টা হয়, ঠিক আছে। এ প্রাইম মানে এ মাইনাস ইউ, এটা উল্টা দিয়ে দিছে, ইউ মাইনাস এ হবে, তাই না ভাইয়া? তার মানে উত্তরটা ক আর খ হবে, মানে 1 আর 2 হবে। তো 60 নাম্বারটা বল, এখানে কোনটা কোনটা কারেক্ট? ইউনিয়ন মানে অথবা কারেক্ট, ক্রস মানে এবং কারেক্ট, আর কি? এ প্রাইম মানে ইউ এবং এক্স, লাস্টেরটা কারেক্ট না, এক্স নট এলিমেন্ট অফ এ, তাই না ভাইয়া? এক্স এলিমেন্ট অফ ইউ এবং এক্স নট এলিমেন্ট অফ এ হইলে এ প্রাইম হবে। মানে এক্স এলিমেন্ট অফ এ হইলে তো খালি এ হয়, সবাই কি বুঝতেছো? এ প্রাইম মানে এর সদস্য হওয়া যাবে না, তাহলে উত্তর হবে 1, মানে 1 2। স্বাভাবিক সংখ্যার সেট সসীম মানে এটা কি সসীম? 1 নাম্বারটা ভুল, তার মানে উত্তর হবে 2 3। বুঝতেছি? জি স্যার। জি স্যার। জি ভাইয়া। ওকে 62 নাম্বার বলো। 1 2 3 6 7 14 21 42। ক। এ 42 এর গুণনীয় 1 নাম্বারটা ঠিক আছে। ভাইয়া x 1 ও 2 হবে। 21 এর আর এর চমৎকার, হ্যাঁ 1 আর 2 ঠিক আছে। এ আর বি অনন্ত সেট, এটা ভুল, এটা সসীম সেট। ফাঁকা সেট এর উপাদান সংখ্যা এটা 1 2 3 হবে, তাই না ভাইয়া? আচ্ছা 64 নাম্বার বলো, স্বাধীন চলকের সেটকে ডোমেন বলে, কারেক্ট। স্বাধীন মানে এক্স এর মান প্রথমগুলা। সকল ফাংশনই অন্বয়, কারেক্ট, কিন্তু সকল অন্বয় ফাংশন না। অধীন চলকের সেটকে রেঞ্জ বলে, তিনটাই কারেক্ট, 1 2 3 হবে। যারা মনে রাখবা সকল ফাংশনই অন্বয় কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। সবাই কি বুঝতেছো? স্যার এটা কেন একটু বলবেন? মানে আমি ব্যাখ্যা করি। মানে অন্বয় হলো যে কোনো রিলেশন, সাপোজ 1 1 1 2 3 4, এটা অন্যয় কিন্তু এটা ফাংশন না। কারণ প্রথম উপাদানগুলা কি হইতে হয়, ডোমেনের উপাদানগুলা কি হইতে হয় বলো? আলাদা হইতে হয়। বুঝছো?
তার মানে অন্যয় হইলেই ফাংশন হবে, নট নেসেসারি। তবে ফাংশন হইলে একটা রিলেশন তো হয়, তার মানে এটা অন্যয় হবে। অন্যয়টা হলো বৃহৎ একটা টার্ম, তার মধ্যে একটা পার্ট হলো ফাংশন। ফাংশন হওয়ার বৈশিষ্ট্য কি? ডোমেনের উপাদানগুলা আলাদা আলাদা হতে হবে, বুঝছো? জি স্যার। আমাদের কাছে আরেকটা পেজ আছে, আমরা একটু দেখি। আনকমন হইলে করবো, নাইলে বাকি। 45 নাম্বারটা বল কি হবে? কয়টা ক্রোমোজোম পাওয়া যাবে? 9টা পাওয়া যাবে, তাই না? তিনটা তিনটা। যেগুলো পারবা, যেগুলো পারবা করাবো। 37 নাম্বার, ওরা কত পেঁচাইছে, 2 ক ই, যাই হোক উপাদান 3টা 8টা হবে, বুঝছো? এ ইন্টারসেকশন বি কত? সাকিব, মুশফিক, তামিম, মুশফিক, মাশরাফি, তামিম, তাহলে মুশফিক আর তামিম, তাই না? ক হবে ইন্টারসেকশন। দুটার মধ্যে কমন হলো মুশফিক আর তামিম। বা কমপ্লিমেন্ট জানো তো ভাইয়া না? কমপ্লিমেন্ট মানে প্রাইম। বলো কি হবে? এ ইউনিয়ন বি হইল এ, আর বি, খুব চমৎকার একটা প্রশ্ন, এ আর বি এর ইউনিয়ন করলে এ হয়, আর বি কমপ্লিমেন্ট মানে এ। তাহলে কি বলা যায়? এ ইজ এ সাবসেট অফ বি, তাই না? সবাই কি বুঝতেছো? স্যার আরেকবার ও একটু বলুন। আচ্ছা, আচ্ছা আমি অনেক ভুল বলছি। ক হবে না? এ আর, হ্যাঁ এটা 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 খ হবে, কারেক্ট। সরি, খ হবে না, দুঃখিত। বি হবে হচ্ছে গিয়া ফাঁকা সেট। কেমনে আমি তোমাকে, ফাঁকা সেট হবে, বি হ্যাঁ ফাঁকা মানে সেট। বি হইলো একটা ফাঁকা সেট, কারণ বি এর কমপ্লিমেন্ট হইলো ইউ মাইনাস বি, সেইটাই যদি এ হয়, তার মানে বি এর কোনো উপাদান নাই, বুঝছো আমার কথা? মানে বি সেটের কোনো উপাদানই নাই, কারণ আমাকে এখানে বলছে এ আর বি এর ইউনিয়ন করলে এ হয়, তার মানে এতে যা উপাদান আছে বিতে তাই আছে, আর বলছে বি কে কমপ্লিমেন্ট করলে এ হয়, তার মানে বিতে কোনো উপাদান নাই, তার মানে বি হবে ফাঁকা সেট। বুঝছো আমার কথা? দুইটা একটু চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবে। সাপোজ এ 1 2 3 আর বি হলো ফাঁকা সেট, ইউনিয়ন করলে কি হয়? ইউনিয়ন করলে কি হয়? 1 2 3, তার মানে এর সমান। আর বি এর কমপ্লিমেন্ট, তার মানে কি 1 2 3 থেকে তুমি ফাঁকা বাদ দিলেই তো 1 2 3 হবে নাকি? তাহলে উত্তর হবে ক। এইটা একটা ভালো প্রশ্ন ছিল। আচ্ছা 21 নাম্বারটা বল। আমার কাছে আনকমন যেগুলো মনে হচ্ছে আমি করাই দিচ্ছি। পি সেট কিউ সেটের প্রকৃত উপসেট যদি হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? স্যার ঘ। 4 নাম্বারটা। কারেক্ট। মানে ভেরা এটা এমনিও হয়, আবার নিচে নট ইকুয়াল টু দিলেও হয়, বুঝছো ক্লাসে সবাই? জি স্যার। আচ্ছা 25 এবং 26 এটা বল। 26 নাম্বার ভাইয়া, এটা না মুখস্থ রাখবা, এন জেড কিউ আর, এর মধ্যে সবচেয়ে বড় সেট কোনটা? আর। আর। বুঝছো? তাহলে এটা হলো সার্বিক সেট। পি আর কিউ, বলো পি বাদ কিউ কত হবে? 6 এর গুণনীয়ক মানে 1 2 3 6, আর 3 এর গুণনীয়ক 1 আর 3। তাহলে এই পি থেকে কিউ বাদ দিলে কি হবে? 2 আর 6 থাকে বোধহয়, তাই না ভাইয়া? 2 আর কারেক্ট। এগুলো পার আগের ফার্স্ট পেজে চলে যাচ্ছে। আনকমন গুলো করাই দিচ্ছি আমি শুধু, আর এই ফার্স্ট পেজের এখানে কয়েকটা আছে। 13 নাম্বারটার অ্যান্সার বল।
x/7 পূর্ণ সংখ্যা, তাহলে এইটা কি অনন্ত সেট হবে না ভাইয়া? 7 দ্বারা বিভাজ্য, তো এরকম কি হইতে পারে 7, 14, 21, 28, 35, এটার কোনো শেষ আছে ক্লাসের না। সময়? So, এটা গেল। তোমরা রেকর্ডিং দেখে দাগায় নিও, নিজেরাও একটু সলভ করো বাসায়, আর অবশ্যই শীটগুলা কালেক্ট করে নিয়ে যাও। তোমাদের আজকে 2-1টা দিছি, আজকে আমি 17 চ্যাপ্টারের শীটটাও দিয়ে দিব। আগামী কালকে পরশু দিনের ক্লাসে আমরা একটু অধ্যায় 17, আর অধ্যায় 17 এর লেকচার তোমাদের গ্রুপে দেয়া আছে, মানে বইয়ের অঙ্কগুলা। তোমরা একটু আগামী ক্লাসের আগে 17 অধ্যায়ের লেকচারগুলো একটু দেখে আসো। এই উইকে শুক্রবার বা শনিবারে আমি চ্যাপ্টার 2 এর একটা কোশ্চেন দিব, সিকিউ আর এমসিকিউ, আর আগামী উইকে চ্যাপ্টার 17, এই দুইটা পরীক্ষা তোমাদের হবে। যে দুইটা পরীক্ষা বাকি আছে তোমাদের, তাই না ভাইয়া? তোমাদের মনে হয় এই দুইটাই বাকি আছে, কারণ আমি 9 নিছি, 8 নিছি, আর কোন চ্যাপ্টার বাকি আছে? ও 3 নাম্বার চ্যাপ্টারের পরীক্ষাটা নিছিলাম না 3-এর? তোমাদের কি 3-এর কোশ্চেন দেওয়া হয়েছে? ভাইয়া গ্রুপে দেন নাই কোশ্চেন। হ্যাঁ, 3-এ দেই নেই। আচ্ছা, যদি না দিয়ে থাকি আল্লাহ, 3 তো তাহলে দিতেই হবে। ভাই আগে আপনি 3 কোশ্চেন থেকে কালেক্ট করতে বলছিলেন, কিন্তু আমরা যাইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আসতে আসলে কষ্ট, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আজকে। আচ্ছা, 9 নাম্বারের অ্যান্সার কত হবে? শুধু 3 মনে হয়, তাই না? শুধু 3, কারেক্ট। 8 নাম্বার কি হবে? x স্কয়ার 18 চেয়ে ছোট। ভ্যারাইটি কি প্লাস মাইনাস হবে? ক হবে না। ক হবে নাকি গ হবে, কে বলতে পারবে? ক হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নাই, বুঝছো? ন্যাচারাল নাম্বারে 0 নাই। তবে এইটা যদি জেড হইতো, সাপোজ আমি কোশ্চেনটা পাল্টাই দিলাম, তাহলে বলো তো অ্যান্সারটা কত আছে এখানে? অ্যান্সার তখন খ হইতো, বুঝছো ক্লাসের সবাই? শূন্যকে কি ধনাত্মক সংখ্যা বলা যায়? না না, শূন্য নিরপেক্ষ। মানে যেমন তোমরা কেমিস্ট্রি পড়ছো, 7 হইলে কি হয়? পিএইচ যদি 7 হয় তাহলে পানি, এর চেয়ে ছোট হইলে কি? অম্ল, আর বড় হইলে ক্ষার। তাইলে 7 নিচে কি? 7 নিউট্রাল। সেরকমও শূন্য নিউট্রাল, এর চেয়ে বড় হইলে ধনাত্মক, ছোট হইলে ঋণাত্মক। বুঝতেছো? জি স্যার। 2 আর 3 বল। 2 তো সোজা খ হবে, 3 বলো কত হবে? 15 অপেক্ষা বড় স্বাভাবিক সংখ্যার সেট। 15 হচ্ছে বড় হইতে হবে, তাহলে ক হবে, তাই না? বুঝছো সবাই? তো আমাদের মোটামুটি সিকিউ সলভ করা হয়ে গেছে, সিকিউ এমসিকিউ এগুলো মনে হয় পারবা। 6 নম্বরের অ্যান্সার কত বলো? 7 এর গুণিতক আর x লেস দেন অর ইকুয়াল 28 ও হবে, তাই না? ফাইন, ঠিক আছে। তোমরা ভেরা এইখানকার সিকিউ প্লাস এমসিকিউ সলভ করো। তোমাদের যেহেতু 3-এর পরীক্ষাটাই নেওয়া হয়নি, আমি আজকে গ্রুপে 3-এর প্রশ্নটা দিচ্ছি, আর আগামী ফ্রাইডেতে চ্যাপ্টার 2 এর সিকিউ এমসিকিউ পরীক্ষাটা দিই। তার আগে বুধবারে আমি বলে নেই, বুধবারে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবো চ্যাপ্টার 2 এর, ঠিক আছে? বলো। স্যার ফাঁকা সেটের কোশ্চেনের অ্যান্সারটা না গাইডে অন্যভাবে দেওয়া, একটু দেখবেন, আমি গ্রুপে দিয়েছি। আচ্ছা, আমি দেখতেছি।
আচ্ছা, এটা হচ্ছে তুমি দিছো ফাঁকা সেট। হ্যাঁ, প্রথমে ক, আমি তো এটাই বলছিলাম। খ নাম্বারটা হইল ফাঁকা সেটের সেট আবার ফাঁকা। ভাইয়া আমার কাছে এটা কনফিউজিং লাগতেছে। এইটা না শুধুমাত্র এইটাই হওয়ার কথা, আরেকবার ফাঁকা কেন দিতে হবে? কারণ এটা নিজেই তো ফাঁকা, বুঝতেছো? জি স্যার। মানে ফাঁকা সেট আবার ফাঁকা সেটের, মানে ফাঁকা সেটের একটা সেট আবার সেট, এটা দুইটা হইতে পারে না। মানে এইটার উত্তর এইটা হওয়ার কথা, উপরেরটা ঠিক আছে। আর এটা তোমরা পড়ছো এই যে হ্যাঁ অথবা না, এটা থিওরিটিক্যাল প্রশ্ন। ঠিক আছে, শোনো, চ্যাপ্টার 17 এর কোশ্চেন গুলা গ্রুপে দিব তোমার, আর প্লাস হলো 17 এর ইসেগুলা ক্লাসগুলা গ্রুপে উপরে উঠে পাইতে পারো। যদি না পাও আমাকে জানাও, আমি ইতে দিয়ে দিব রেকর্ডিং গুলো। আর চ্যাপ্টার 2 এর সিকিউ এমসিকিউ শীটটা ভালো করে চেক করবা, কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, কারণ আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে আসতেছে। মানে তোমাদের এই কোর্সটা আমি শেষ করে দিব ঈদের পরে, দেখি গভর্নমেন্টের কি উদ্দেশ্য বা কি ইচ্ছা থাকে। তো তোমাদের ফুল পরীক্ষাগুলো ঈদের পরে নিব। ঠিক আছে, মানে তোমরা খণ্ড পরীক্ষাগুলো রোজার মধ্যে দিয়ে ফেলবা। সবাই আমার কথা বুঝতে পারছো? ক্লাসের জি সবাই ওকে, ভালো থাকো সবাই।